হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা। এই যে আদা আর গোলমরিচ জিরে বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, আর কিছু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। এই যে ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফোড়ন করে নিচ্ছি। এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার সাথে এগুলো সব ফোড়নের জিনিস আমি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে হালকা সুন্দর, ততক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে, পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ একটু কষে হালকা হালকা কষে নেব। এরপর আমি পেঁয়াজগুলো দেখুন একটু হালকা খয়েরি খয়েরি বাদামি বাদামি রঙ ধরে গেছে। তারপর আমি এখানে একটু চিনি নিয়ে নেব। চিনি দিলে চিনি দিলে রঙ খুব ভালো হয়, তার সাথে স্বাদও খুব ভালো লাগে। আর এরপরে আমি পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এরপর আমি টমেটো দিয়ে নেব। টমেটো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পর এগুলো যে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো। এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সাথে এটা হালকা একটু কষা কষা হয়ে গেলে, পেঁয়াজগুলোর সাথে চিকেনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে আর গোলমরিচ বাটা। দিয়ে হালকা হালকা নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমরা দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট, ওটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে গুঁড়ো মশলা দিয়ে নেব। এখানে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর একটু চিকেন মশলা একসাথে জল দিয়ে হালকা গুলে আমি চিকেনে দিয়ে দেবো। এবার হালকা হাতে নেড়ে নেব। আস্তে আস্তে মশলাগুলো মাংসের সাথে একটু কষা হয়ে তেল ছেড়ে নিলে এরপর আমি হালকা হালকা কষে নেব। আর এখানে আমি দইটা মিক্সারে বেটে নেব। মিক্সারে দইটা বেটে নিলে মুখে দানা দানা ঠেকে না, আর খেতেও খুব সুন্দর হয়। এই যে এখানে মিক্সারে আমার বাটা হয়ে গেছে দইটা। এরপর আমি চিকেন হালকা করে ছড়িয়ে দেবো। আর দইটা দেওয়ার পরই একটু নাড়াচাড়া করে নিতে হবে, নইলে দইটা কেটে যাবে। এরপর চিকেনটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, তারপর আমি একটু আলুটা দিয়ে নেব। এরপর একটু গরম জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আর এই যে এখানে আমার দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি রেডি।